হ্যালো, আমি শুক্লা। প্রথমেই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা দিয়ে কথা রাখতে পারিনি। যাই হোক, বাড়ির কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি দিতে পারিনি। আচ্ছা, ব্লগটা এখান থেকে শুরু করি। এই হচ্ছে আমার মিষ্টি মা, যাকে আমি নিজের হাতে অঙ্গরাজ দিয়েছি। যখন আমি মাকে নিতে যাই তখন এই মাকে দেখে খুব পছন্দ হয়, কিন্তু তারপরেও কেন জানি না আমি সারা নৈহাটি ঘুরেও 10:45টার সময় এই মাকে আমি বাড়িতে নিয়ে আসি। কি বোকা না বলো? যখন পছন্দ হয়ে গেছে নিয়েই চলে আসি। আর আমি এরকমই চাইছিলাম ঠাকুর, যেখানে আমি নিজের হাতে অঙ্গরাজ দিতে পারবো। যখন অঙ্গরাজ দিচ্ছিলাম মায়ের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি করে হেসে বলছিলাম যে আমি এত বোকা মা, তোমাকে পেয়েও আমি সারা রাত ঘুরলাম। যাই হোক, যখন আমি এই কাজটা করছিলাম হাতে এত কাঁপছিল হাতটা, যে আমার মনে হচ্ছিলো যেন আমি পারবো না। তাই মাকে আমি বললাম যে মা, নিজে হাতে আমি তোমাকে সুন্দর করে সাজাচ্ছি, প্লিজ আমাকে এভাবে মানে কষ্ট দিও না। তারপরে দেখলাম যে ও মা, এটা বলার পরে দেখি ঝটঝট করে সুন্দর করে একদম একটার পর একটা কাজ আমি ধীরে ধীরে কমপ্লিট করে ফেলেছি। আর করার পরে মা আমার মুখের দিকে তাকিয়ে এত মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছিল। যাই হোক, আমার এই ইচ্ছেটাও পূরণ হয়েছে। ছোটোবেলা থেকে আমি চেয়েছিলাম যে আমি নিজের হাতে কিছু তৈরি করব, যেটা আমার থাকবে, সব কিছুতে পারদর্শী হব। আস্তে আস্তে আমি হয়তো হচ্ছি। তোমরা কি বলো আমাকে একটু জানিও তো, যে আমি কি পারি না পারি না। সুন্দর করে হাতে কলকা করেও দিয়েছি। তারপরে মায়ের গলার হারগুলোতেও সুন্দর করে আমি গোল্ডেন কালারের ছোঁয়া রেখেছি। প্রত্যেকটা রং হচ্ছে অ্যাক্রেলিকের, আর সোনাই 000 তুলি দিয়েই আমি কাজটা করেছি। এইটা একটু অ্যাকচুয়ালি গোল্ডেন কালারটা একটু মোটা হয়ে গেছিলো, তাই জন্য আমার কাছে মিডিয়াম ওয়ানও ছিল না, যা পেরেছি তাই দিয়ে আমি সুন্দর করে করেছি। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে খুব ভালো লেগেছে। যে পুজো দিতেও এসেছে সে আমার মাকে দেখে পুরো অবাক হয়ে গেছে যে এত মিষ্টি, কি অঙ্গরাজটা দেওয়ার পরে বলো তো মিষ্টি লাগছে তো। ভোর আমি 6টার সময় উঠেছি, উঠে সুন্দর করে সাজিয়ে আলপনা দিয়ে মাকে আরেকটা জিনিস জানো তো, এই অমল দাসের ফুলটা আমি মাকে গলায় পরিয়ে দিয়েছিলাম। আমি আর কোনো মালা গলায় পরাইনি, একটা দশকর্মা ভাণ্ডার থেকে দিয়েছিল সেটা। আর এই যে ঘট, তারপরে দোয়াত, ঘরটার উপর আমি খুব সুন্দর করে কলকা করেছি। এই কলকাটা একদম ইউনিক টাইপের হয়েছিল, বার্নিশ করতে পারিনি। দেখো, এইগুলোর উপরেও বেশ কিউট কিউট লাগছিলো। আর এই প্রদীপটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে প্রত্যেকটার কমেন্টে আমায় জানাবে। আর একটা জিনিস দেখো, এই তরমুজ না, এটা পেঁপে, অনেকটা বড় বাবা এনেছিল। সকালবেলা ফল টল কেটে টেটে দিয়ে মাকে সুন্দর করে গুছিয়ে, এরপরে হচ্ছে ব্রাহ্মণ এসে আমার বাড়িতে যখন পুজো করা স্টার্ট করে, মনটার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো। বিশ্বাস করো যে আমি আমার নিজের উপার্জনে এতটুকুনি আমি করতে পেরেছি, মাকে আমার বাড়িতে এনে নিজের হাতে গুছিয়ে পুজো দিচ্ছি। দিয়ে মায়ের দিকে হাত জোড় করে তাকিয়ে শুধু আমি এইটুকুনি ভাবছিলাম যে মা, অনেক পরাজয়কে আমাকে জয় করতে হবে। অনেক তাচ্ছিল্য, ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, সবার কাছ থেকে অনেক তাচ্ছিল্য পেয়েছি। শুধু তুমি আমার পাশে থেকো, যেভাবে তুমি আমার হাতটা ধরেছো, এত কিছু করার পরেও তুমি যেভাবে আমার হাতটা ধরেছো মা, এইভাবেই ধরে থেকো। তোমার আশীর্বাদ সবসময় আমার মাথায় রেখো। এইটুকুনি মাকে আমি মনে মনে বলছিলাম, যে আগামী দিনগুলো যেন আমি তোমার আশীর্বাদে এগিয়ে যেতে পারি। এগুলো মনে মনে ভাবছিলাম। তারপরে অঞ্জলি দেওয়ার পরে ব্রাহ্মণ জেঠু ঘরটা নাড়িয়ে দিল, দিয়ে বলল যে কালকে আমার আসা সম্ভব না। আমি বললাম ঠিক আছে। দেওয়ার পরে ওনাকে প্রণাম করে বললাম আমাকে আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যাই। আর তোমাদের কাছেও আমি এইটুকুনি বলবো, আমাকে এইটুকুনি সাপোর্ট করো। আমি তো কোনো খারাপ কাজ করি না, যেইটুকুনি করি সেইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করি। কোনো ভেজাল আমি মিশাই না ভিডিওতে। যাই হোক, তারপরে মনে হলো যে একটু প্রদীপের সাথে মাকে একটু ভিডিও শ্যুট করে দিই, যেরকম একটু মডার্ন মডার্ন মা হয় যেন। যাই হোক, আমার মাকে তোমাদের কেমন লাগলো, আর এই ব্লগের কথাতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর তোমাদের কাছে আরেকবার ক্ষমা চাইছি, কথা দিয়ে কথা রাখতে পারিনি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, পুরো ব্লগটা দেখবে। বাই।